আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিন 5310 প্রেজেন্টের সহজ উপায়ে কোরআন শিক্ষার আজকে 36তম পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম নুরি। আমরা গত পর্বে 42 পৃষ্ঠা থেকে নিয়ে 46 পৃষ্ঠা পর্যন্ত সহজ উপায়ে কোরআন শিক্ষার পড়াগুলো আমরা পড়েছিলাম। আসুন আজকে 47 পৃষ্ঠা থেকে শুরু করি, অর্থাৎ হরফের একক শিক্ষা। আমরা যেহেতু এটা আরবি এবং বাংলা উভয়ের সমন্বয়ে আমরা চেষ্টা করছি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পড়ার। আরবির পাশাপাশি যেহেতু আমরা বাংলা জানি, তাই হরফগুলোর একক আজকের শিক্ষা আমরা ইনশাআল্লাহ শিখব। আমরা আরবি হরফের উচ্চারণ লিখতে গিয়ে বাংলায় যে বর্ণটি প্রথমে আসবে সেটি হচ্ছে ওই হরফের একক। যেমন আমি এই বর্ণটির নাম কি? আলিফ, তাই না? তারপরে এখন আলিফের একক কি? আলিফের একক হচ্ছে, এটি হচ্ছে আলিফের একক। আলিফের একক। তাহলে আজকে আমরা এককগুলোই আমরা শিখবো। হ্যাঁ, এই ঘরে একক এবং এই ঘরে বাংলা উচ্চারণ, প্রথমে বর্ণ, তারপরে বাংলা উচ্চারণ, তারপরে তার একক। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আলিফ। এই বর্ণটার নাম কি? বা। তাহলে বাইরের এককটা কি হবে? বাইরের একক হচ্ছে ব। তারপরে তা। তায়ের এককটা কি হবে? তায়ের একক হবে ত। তারপরে সা। সায়ের একক কি হবে? স। তারপরে হা দেই আমরা, এটা হায়ের একক কি হবে? হা। এটা কি? জিম। জিমের একক কি হবে? জ। বাংলায় যে প্রথম বর্ণটা হবে সেটি হচ্ছে তার একক। তারপরে এটা কি? খ। খয়ের একক কি হবে? খয়ের একক হচ্ছে খ। তারপরে দাল। দালের একক দ। তারপরে জাল। জালের একক জ। বুঝতে পারতেছেন? তারপরে রা। রায়ের একক, রায়ের একক হবে রা। জা। জায়ের একক কি? ঝ। সিন। সিনের একক সা। শিন। শিনের একক স। সাদ। সাদের একক স। দদ। দদের একক দ। ত। তয়ের একক ত। জ।
জয়ের একক জ, আইন, আইনের একক অ, গইন, গইনের একক গ, ফা, ফায়ের একক ফ, ফায়ের একক ফ, কফ, কফের একক কি হবে ক, কাফ, কাফের একক কি হবে ক, লাম, লামের একক কি হবে ল, মিম, মিমের একক কি হবে ম, নুন, নুনের একক কি হবে ন, ওয়াও, ওয়াও এর একক কি হবে ওয়াও এর একক হবে ও, হা, হা এর একক হ, এটা হচ্ছে তা, তাই একক ক, হামজা, হামজা এর একক হ হওয়ার কথা ছিল, কিন্তু হামজা এর একক হ না হয়ে হবে অ, কোরআন শরীফে এটা এভাবে এসেছে, এই জন্য এটা প্রথম একক বর্ণটা এটা না হয়ে এটা অ হবে। তারপরে হামজা হয়েছে, তারপরে ইয়া, ইয়া এর একক হচ্ছে ইকার, হ্যাঁ, আর একটা যেটা ইয়া, এটাও ইয়ার ই। তাহলে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে বর্ণগুলো আছে এই বর্ণের এককগুলো আমরা আজকে জানতে পারলাম। এখন হ্যাঁ, এটা আসলে আমরা যখন মানে উচ্চারণ করব, তো উচ্চারণ করার ক্ষেত্রে আমরা এটা আর কি বেশিরভাগ ইয়া করে নেব। এটাও দেওয়া যায়, যাও দেওয়া যায়, মূলত পার্থক্যটা হচ্ছে আমাদের উচ্চারণের পার্থক্য। মুরগির জ দিয়েও দেওয়া যায়, এখানে লেখা আছে অবশ্য মুরগি এই জ দিয়ে দেওয়া আছে, এটা দিয়েও দেওয়া যায় বা ওটা দিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আমরা যখন উচ্চারণ করব, উচ্চারণের সময় মাখরাজ যেটা আছে, কাইফিয়ত যেটা আছে, যেমন জিম, জিমটাকে শক্ত করে উচ্চারণ হবে, গালটাকে নরম করে উচ্চারণ করতে হবে, তো আমরা সে সময় ইনশাল্লাহ আইডেন্টিফাই করব, অর্থাৎ কিভাবে কি আমরা পড়ব পড়ার ক্ষেত্রে। তাহলে আমরা দেখি আলিফ, আলিফের একক কি অ, বা, বাইর একক কি ব, তায়ের একক কি ত, সায়ের একক কি স, জিমের একক, হায়ের একক হ, জিমের একক জ, খয়ের একক ফ, দালের একক ব, জালের একক জ, রয়ের একক র, জায়ের একক ঝা ঝ, সিনের একক স, শিনের একক স, সাদের একক স স, দাদের একক দ, তয়ের একক ত, জয়ের একক জ, আইনের একক অন্তঃস্থ অ, গইনের একক গ, ফায়ের একক ফ ফা, কফের একক ক, কাফের একক ক, লামের একক ল, মিমের একক ম, নুনের একক ন, ওয়াওয়ের একক ও, হায়ের একক হ, ইয়া হায়, তায়ের একক ত, হামজায়ের একক অ, হামজায়ের একক অ, হা না হয়ে হবে ওয়া, হ না হয়ে হবে ওয়া, শুধুমাত্র একটি বর্ণে হামজা,
এটাতে হবে ওয়া, ইয়ায়ের একক ই, ইয়ায়ের একক ই। তাহলে আলহামদুলিল্লাহ আমরা হরফগুলোর একক আলিফ থেকে নিয়ে ইয়া প্রত্যেকটি বর্ণের একক এটা আমরা শিখতে পারলাম। এখন আসি তার পরের পৃষ্ঠায় আমরা এখন চলে যাই। আমরা দেখি আমরা যেহেতু এটা আমরা এককটা জানতে পারলাম, এখন রেখা টেনে এক একটা করে আমরা মিল করতে পারি কি পারি না, অর্থাৎ একক। এখন এর আপনাদেরকে একটু পরীক্ষা করবো আমরা। দেখুন আমি চারটা বর্ণ প্রথমে দিচ্ছি। হ্যাঁ, চারটা বর্ণ দিয়ে আমি এখানে এই বর্ণগুলোর এককটার এক একটা করে বর্ণ লিখবো শুধু বাংলাতে। এটা আপনাদেরকে বলে মিল করতে হবে, ঠিক আছে? দেখুন তো আপনারা, এটা হচ্ছে কি আলিফ বর্ণ। আলিফের একক কি? অ, স্বরে অ, ম, দ, স্বরে অ। তাহলে আলিফের একক কোনটা? স্বরে অ। আলহামদুলিল্লাহ আমরা মিল করতে সক্ষম হলাম। তারপরে দেখতে পাচ্ছি আমরা মিম। মিমের একক কি? ম। আমরা প্রথমে বর্ণটাকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি ম। তাহলে মিমের একক হচ্ছে ম। তারপর আমরা দেখতে পাচ্ছি বা। বায়ের একক কি? ম, দাল, অ, ব। তাহলে বায়ের একক ব। তারপরে আমরা দাল দেখতে পাচ্ছি, দালের একক কি হয়? দ, ম, দ, অ, ব, দ। তাহলে দালের একক হচ্ছে দ। বুঝতে পারতেছি তো আমরা? দেখি তারপর এটাতে যাই আবার। দেখি আমরা এখানে কাফ, লাম, তা, নুন। কাফের একক কি? ন, ত, ক। ক, কাফের একক ক। তাহলে আমরা এখানে এটা মিল করে দিলাম। তারপরে লাম, লামের একক কি? ন, ত, ক, ল। লামের একক ল। তা, তায়ের একক ত। ন, ত, ত, তাই না? তায়ের একক ত। তাহলে তায়ের সঙ্গে মিল করলাম। আর একটা বাকি নুন। নুনের একক কি? ন। তাহলে নুনের একক হচ্ছে ন। নয়ের সঙ্গে মিলে দিলাম, হয়ে গেছে। তারপর এটা আবার আসি। দেখি আমরা, এটা হচ্ছে হা। হা বর্ণতে হায় কি হয়? হায়ের একক হ, স, ও, হ, ত, হ। তাহলে হায়ের একক হ, হায়ের একক হ। তারপরে শিন, শিনের একক স। তাহলে এটাই হচ্ছে, তাই না? শিনের একক স। ত, স, ওয়াও, ও, হ, ত। তাহলে ত এর একক ত। ওয়াও, ওয়াও এর একক ও, স, ও। তাহলে ওয়া এর একক ও। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়ে গেল, তাই না? তারপর এটাও যাই আমরা।
এই সহজ উপায়ে কোরআন শিক্ষা আসলেই খুবই সহজ, খুব সহজ ভাবে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারতেছেন, তাই না? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? অনেকগুলো বাংলা আমরা একক করলাম, তারপর এখানে পরীক্ষা দিচ্ছি, এখানে বলতেছি, ইনশাআল্লাহ অন্য সময় আপনারাও এসে বলবেন। তারপরে আবার দেখি আমরা দেখি তো আমরা পারি কিনা। এটা হচ্ছে সা, সা এর একক কি? স, জ, স, স। তাহলে আমরা ছয়ের সঙ্গে মিলে দিলাম, ঠিক আছে। তারপরে জিম, জিমের একক কি? জ, র, র এর একক কি? র, তাহলে র। ক্ষয়ের একক কি? খ। হয়ে গেল। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার ভাবে আমরা লিখে নিলাম। দেখি আমরা। আচ্ছা, সিন, সিন, জাল, ঝা, সদ, তাই না? তাহলে সিনতে কি হয়? স। আমরা এটাই নিই এখন। হ্যাঁ, সতে যেহেতু স নেব। আচ্ছা আচ্ছা, স নেই, ঠিক আছে। সিনতে আমরা ছয় নিলাম, সিনতে স, জালতে জ, তারপরে ঝাতে ঝ, তারপর সতে এই যে স, দ, এভাবে যেহেতু হয় সদ, ছয় বাদে স, তো সদ। তো আলহামদুলিল্লাহ আমাদের এটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আবার একটা দেখি আমরা। আমরা দেখতেছি দদ, গইন, জ, হা। দেখি আমরা দদ, দদটাকে, দদের একক কি হয়? ব, বয় ব দিয়ে আমরা দ আইডেন্টিফাই করব। গইন, গইনের কি হয়? একক ঘ, ভয় ব দিয়ে আমরা ঘ, গইন আইডেন্টিফাই করি। জ, জয়ের একক কি? জ। তারপরে হা, হায়ের একক হা। আলহামদুলিল্লাহ কমপ্লিট। তারপরে আর একটা আছে, আসুন আমরা এটাও দেখি। এটা আছে। দেখি আমরা পারি কিনা। ইয়াতে কি হয়? ইয়াতে ই, ই কার, তাই না? ইয়াতে ই, তাহলে ইয়াতে ই আমরা নিয়ে আসলাম। কফ, কফতে ক, কফের একক কি? ক। আইন, আইনের একক কি? আমরা অন্তস্থীয় আ। তারপরে ফা, ফায়ের একক ফ। হয়ে গেছে। তারপরে আবার একটা দেখি শেষ, সেটাই এখানকার।
দেখি এটা হচ্ছে হামজা। হামজা এর একক কি? হামজা এর একক অন্তঃস্থিত, তাই না? হামজা এর একক কি? হামজা। হামজা এর একক হচ্ছে, হামজা এর একক অ, স্বরে অ। হামজা এর একক স্বরে অ, এখানে অ হবে, আমি অন্তঃস্থিত দিয়ে দিচ্ছি। হামজা এর একক স্বরে অ। তা এর একক ত, তারপরে ইয়া এর একক ই। হয়ে গেল। আমরা কি এভাবে পারবো না? অবশ্যই পারবো। তাহলে 48 নম্বর পৃষ্ঠার আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এগুলো সবগুলোই লিখে নিলাম। তারপরে দেখি আমরা 49 পৃষ্ঠার মধ্যে, 49 পৃষ্ঠায় আরো খুব চমৎকার ভাবে, খুব সুন্দরভাবে যাতে আপনারা সেটা স্মরণে রাখতে পারেন, এই জন্য খুব সুন্দরভাবে আরো সাজিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দেওয়া হয়েছে, রেখা টেনে যুক্ত অক্ষরের একক মিল করুন। এবার যুক্ত অক্ষর দিয়ে একক মিল করতে হবে। যুক্ত অক্ষর কি অক্ষর? যুক্ত অক্ষর দিয়ে একক মিল করতে হবে। দেখুন, দেখুন এখানে আমরা যুক্ত অক্ষরগুলোকে চিনি না? আমরা তো এর পূর্বেও চিনেছি, তাই না? এই যুক্ত অক্ষরের প্রথম বর্ণটার নাম কি? তা। তারপরটা কি? কফ। তারপরটা রা। আমরা কিন্তু এখন অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, তাই না? আমরা যেগুলো শিখেছি সেগুলো এখন প্র্যাকটিস খুব সুন্দরভাবে চলতেছে। তা, তা এর একক কি হয়? ক। তাহলে এটা কোথার সঙ্গে মিলবে? তায়ের সঙ্গে মিলবে, তাই না? তারপরে কফ, কফের একক কোথায়? র, ক, খ, খ, ভয়ের সঙ্গে, তাই না? তাহলে এখানে হয়ে গেল রয়ের একক রয়ের সঙ্গে। খুব চমৎকার না? দেখি তারপরে কি আছে। দেখুন, আমরা এখন দেখি এই বর্ণটার নাম কি? সিন। যুক্ত হলে তখন এটা শুধু মাথা থাকে, বাদ বাকি অংশ সার্জারি হয়ে যায়, কেটে যায়। সিন। সিনের একক কি হয়? স হয় বা স হয়, তাই না? সিনের একক ত, অ, স। তাহলে আমরা কি নেব? এটা স নিব, সিন এখানে। হ্যাঁ, তারপরে কি আছে? জিম। জিমের কি হয়? জিমের একক জ, ত, অ, স, জ। তাহলে এখানে অন্তঃস্থিত, অর্থাৎ জিম জয়ের সঙ্গে মিলে গেল। তারপরে আইন। আইনে কি হয়? আইনের একক অন্তঃস্থিত, তাহলে আইনের একক অ হয়ে গেল। তারপরে বাকি থাকলো কি? তা। তায়ের একক কি? ক। কত সুন্দর, তাই না? আসুন তারপরে আবার দেখি আমরা। দেখুন, এটা হচ্ছে কি? খ। খয়ের একক কি হয়? খ। তাহলে খয়ের সঙ্গে খ। জয়ের একক কি হয়? মুরগির জ, তাই না? এখানে মিম। মিমের একক কি হয়? ম। ঝায়ের একক ঝ। হয়ে গেল। কত সুন্দরভাবে আমরা বুঝতে পারতেছি। দেখুন এখন দেখুন তো,
হা, হায়ের একক কি? হ, তাই না? হায়ের একক হ। নুন, নুনের একক কি? ন। ফায়ের একক কি? ফ। জয়ের একক জ। কত সুন্দর, তাই না? আর একটা রয়েছে, জি, এটি আমি আপনাদেরকে শিখাচ্ছি যাতে করে আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারেন। আগে শিখেন। আপনাদেরকে সুন্দরভাবে শেখানোর জন্য আমি কত কৌশল অবলম্বন করতেছি যাতে করে আপনারা শিখতে পারেন। দেখুন, এটা হচ্ছে আইন। আইনের একক কি? অন্তঃস্থীয়। তারপরে স্বাদ, স্বাদের একক কি? স। ত্বয়ের একক কি? ত্বা, তাই না? ওয়াও, ওয়াও এর একক কি? ও। তারপর তায়ের একক ত। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। এখন আমরা 50 নম্বর পৃষ্ঠায় চলে যাই। বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ, সব তো পারতেছি, তাই না? এক একটা করে প্রশ্ন উত্তর, এবং আমি তো আছি। যেটা বুঝবেন না, পারবেন না, আমাকে বলবেন। দেখুন, তারপরে 50 নম্বর পৃষ্ঠায় আমরা আরবি হরফ পড়ুন ও একক লিখুন। আরবি হরফগুলো আমাদেরকে পড়তে হবে এবং তার একক লিখতে হবে। এটা হচ্ছে কি? মিম, আলিফ, নুন, ওয়াও। তাহলে মিম, মিমের একক কি বলুন তো? ম। মিমের একক কি? ম। আলিফের একক কি? অ। নুনের একক কি? ন। ওয়াওয়ের একক কি? কত সুন্দর না, তাই না? তারপরে আমরা দেখি, আচ্ছা আমরা এখন পড়ি। এটা কি? জিম। এটা কি? আইন। এটা কি? হা। এটা কি? রা। আমরা জানি না জিমের একক কি? জিমের একক জ। আইনের একক কি? অন্তঃস্থীয়। ফায়ের একক কি? ফ। রয়ের একক কি? কত সুন্দর না, কত সহজ না? দেখুন তো আমরা এটা পড়তে পারি কিনা। হা, ইয়া, কফ, দাল। হায়ের একক কি? হ। ইয়ায়ের একক কি? ই। কফের একক কি? ক, তাই না? তারপরে দালের একক দ। কত সুন্দর, তাই না? তারপরে আবার আমরা পরেরটা দেখি। আমরা পড়তে পারি কিনা। এটা হচ্ছে আইন, এটা কাফ, হামজা, হা। তাহলে আইনের একক কি? অন্তঃস্থীয়। কাফের একক কি? ক। হামজায়ের একক কি? হামজায়ের একক হা না হয়ে অ। হায়ের একক হ। কত সুন্দর না? আর একটা দেখি। আমরা দেখি, এটা হচ্ছে কি? ঝা, কাফ, ওয়াও, আলিফ, তা। আমরা জানি ঝায়ের একক কি? ঝায়ের একক কি? ঝ। কাফের একক কি? কাফের একক ক। ওয়াওয়ের একক ও। আলিফের একক সরে ও। তায়ের একক ত। কত সুন্দর না? তাহলে আমরা আরবি হরফগুলো পড়তে পারতেছি এবং তার নিচে তার যে বর্ণটা হবে, একক যেটা হবে, সেটিও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা লিখতে পারতেছি।
তারপরে পৃষ্ঠাতেও ঠিক একইভাবে দেওয়া আছে, যে অর্থাৎ তেলাওয়াত করুন ও একক লিখুন। তেলাওয়াত করুন, এটাকে বলা হচ্ছে অর্থাৎ আপনি আরবি হরফ পড়ুন এবং একক লিখুন। এখন বলা হচ্ছে তেলাওয়াত করুন ও একক লিখুন। তেলাওয়াত করুন ও একক লিখুন। তাহলে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। দেখুন তো, এটা আলিফ হামজা আইন, আলিফ হামজা আইন, আলিফ হামজা আইন, আলিফ হামজা আইন, আলিফ হামজা, আলিফ হামজা আইন। তাহলে আলিফের একক কি? অ। তারপরে হামজায়ের একক কি? অ। আইনের একক কি? অন্তঃস্থ আ বা আ, তাই না? তার মানে অবর্ণ দিয়ে যেগুলো, সেটা আমরা এখানে পেলাম। তারপরে দেখি, দেখুন সা সিন সাদ, সা সিন সাদ, সা সিন মানে স্বজাতীয়, এক জাতীয় যে বর্ণগুলো সেগুলোকে নিয়ে আসা হয়েছে, সেগুলো আমরা পড়তে পারতেছি। সা সিন সাদ, সা সিন সাদ, সা সিন সাদ। তাহলে সায়ের কি হয়? সায়ের একক সা, সিনের একক স বা স, তাই না? সাদের একক, সাদের একক এই স। তাহলে অর্থাৎ এগুলো একই গোত্রের। কি গোত্রের? একই, সা স এই জাতীয়। তারপরে দেখি আমরা, এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে হা, দুটাই হা, হা জাতীয়। কিন্তু আমাদেরকে উচ্চারণের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, এই হাটাকে আমরা কণ্ঠনালীকে চেপে উচ্চারণ করব, আর এটা কণ্ঠনালী ছেড়ে দিয়ে। হা হা, হা হা, হা হা, হা হা, হা হা, হা হা। হায়ের একক কি? হ। হায়ের একক কি? হ হয় আছে, কিন্তু উচ্চারণের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটাই। মাখরাজটা আমরা কিভাবে আদায় করব? এই হাটাকে কণ্ঠনালী চেপে করব, উচ্চারণ করব, আর এই হাটাকে কণ্ঠনালী ছেড়ে দিয়ে উচ্চারণ করব আমরা। তারপরে দেখি, এটা হচ্ছে বদ, আর এটা হচ্ছে ডাল, একই জাতীয় না? বদ ডাল, 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 বদ ডাল। এই দয় দিয়ে আমরা ব লিখলাম, আর ডালের দ, তাহলে দ দ জাতীয় দুটি, বদ ডাল। তারপরে আরেকটি দেখি, দেখুন রাল র জিম জা, রাল র জিম জা, রাল র জিম জা, রাল র জিম জা, জাল র জিম ঝা। তাহলে জালের একক কি? জ। জয়ের একক জ, জিমের একক জ, জায়ের একক ঝা। জ হলো। কত সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমরা পড়তে পারলাম। এখন ওগুলো যখন আমরা পড়লাম, এখন আসি তারপরে আমরা মাখরাজের পড়াটাও একটু পড়ে নেই। কি বলেন? মাখরাজের পড়াটা আমরা পড়ে নেই। তারপরে দেখুন মাখরাজগুলোকে এভাবে অর্থাৎ নিয়ে আসা হয়েছে, অর্থাৎ হরফগুলোর জাতীয় যেগুলো আছে সেগুলো। এটা বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ, এক নজরে মাখরাজ। এটা হচ্ছে কি? অজাতীয়, স্বরেয় জাতীয়, তাই না? স্বরেয় জাতীয় কি কি আছে? যেমন এটা হচ্ছে কি? আইন। আইন কি আছে? আইনটাকে, এটাকে কণ্ঠনালীর মধ্যখানে চাপ দিয়ে, কণ্ঠনালীর মধ্যখানে
তাহলে আইনটাকে আমরা কিভাবে উচ্চারণ করব? কণ্ঠনালীর মধ্যখানে চাপ দিয়ে। কণ্ঠনালীর মধ্যখানে যদি চাপ দেই তখন হবে আইন। আইন চাপ দেই, দেখি। আইন আইন চাপ দেই, ট্রাই করি, একটু চাপ দেই। আইন 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 আইন। কণ্ঠনালী যখন মানুষের চাপ দেয়, চাপে না অনেকে, শ্বাসরোধ অনেকে করে, কণ্ঠনালী যখন একটু চাপ দিবেন তখন তার আওয়াজটা এরকম হবে, ঠিক না? এই যে একটা এরকম আওয়াজ, এইটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যখানে চাপ দিয়ে। কণ্ঠনালীর মধ্যখানে চাপ দিয়ে কি উচ্চারণ করতে হবে? আইন। কণ্ঠনালীর মধ্যখানে চাপ দিয়ে উচ্চারণ হবে আইন। তাহলে কণ্ঠনালী চাপ দিব, আইন আইন আইন। হচ্ছে? ট্রাই করেন, দেখেন একটু। প্রথমে তো প্রাথমিক অবস্থায় তো হবে না, আপনাদের বুঝতে হবে কিভাবে, বুঝবেন কিভাবে, তো বোঝার জন্য একটু ট্রাই করবেন। একটু কনফিডেন্টলি যখন চাপ দিবেন তখনকার উচ্চারণটা করবেন, দেখবেন যে উচ্চারণটা হচ্ছে কি হচ্ছে না। অত বেশি না, মানে চাপ দিয়ে শুধু একটু বুঝবেন, বুঝতে পারবেন, বুঝার জন্য, তাই না? আমাদের তো চাপ দিতে হয় না, আমরা তো এমনিতে উচ্চারণ করতে পারি। আমাদের তো চাপ দিতে হয় না, আমরা তো বুঝতেছি আমাদের উচ্চারণ হচ্ছে কি হচ্ছে না। আপনাদের প্রাথমিক অবস্থায় যখন উচ্চারণটাকে হচ্ছে কি হচ্ছে না এটা একটু ট্রাই করার জন্য হালকা একটু চাপ দিয়ে আর কি পড়তে হবে, বুঝতে হবে, বুঝার জন্য। তাহলে কণ্ঠনালীর মধ্যখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কি? আইন। এর সাথে আরো দুটি বর্ণ আছে, একটা হচ্ছে কি আলিফ আর একটা হচ্ছে হামজা। এটিও কণ্ঠনালী, তবে কণ্ঠনালীর শুরু থেকে, কণ্ঠনালীর শুরু হতে ছেড়ে দিয়ে, অর্থাৎ কণ্ঠনালীকে ছেড়ে দিয়ে, এভাবে যদি আমরা লিখি ছেড়ে দিয়ে, মানে কণ্ঠনালীটাকে ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে হামজা আলিফ 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 হামজা। তাহলে এটাও কণ্ঠনালী থেকে কণ্ঠনালীটা ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে আলিফ হামজা, আর আইনটাকে কণ্ঠনালীর মধ্যখান থেকে একটু চেপে উচ্চারণ করতে হয়, আইন। তাহলে আমরা ওয়া জাতীয় তিনটা বর্ণ আলহামদুলিল্লাহ আমরা শিখলাম। তারপরে আসি এটা হচ্ছে কি সা। আমরা স জাতীয় বর্ণগুলোকে এখন শিখব। কি জাতীয়? স জাতীয় বর্ণ। স জাতীয় বর্ণ প্রথমে আমরা একটা বর্ণ দেখি, সেটা হচ্ছে কি সা। কি সা? এই সাটা নরম আওয়াজে পড়তে হবে। কি আওয়াজে? নরম আওয়াজ। কেমন নরম আওয়াজ? যখন মানুষ অসুস্থ হয় তখন বোঝা যায় তার আওয়াজে, কথা বলেন ঠিক কিনা? নরম আওয়াজটা তখন বোঝা যায় যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, তখন কথা বলতে পারে না, কথা বলতে গেলে খুবই আস্তে করে খুবই নরম ভাবে কথা বের হয়। আপনি এসেছেন বলে কিনা, মানে একটা উদাহরণ বলতেছি আর কি, যেহেতু আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য, শেখানোর ক্ষেত্রে আমাকে অনেক কিছু আপনাদেরকে একটা করে আমাকে বুঝাতে হবে, দেখাতে হবে। আমি যদি আপনাদেরকে বুঝাতেই না পারি তাহলে তো বেকার, তাই না? তো নরম করে উচ্চারণ করতে হবে। পা। কি পা? পা পা। একটু নরম হন, দেখেন ঠিক হয়ে যাবে। বলেন, এই যে পা 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 পা। তো সাটা জিহ্বার আগার সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়, পা 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 পা। তাহলে সাকে আমাদের কি করতে হবে? নরম আওয়াজে করতে হবে। সাকে আমাদেরকে কি করতে হবে? নরম আওয়াজে করতে হবে। আসুন তারপরে এর সাথে আরো দুটি বর্ণ আছে। এই বর্ণটা কি? সিন। আর একটা হচ্ছে সাদ। সিন সাদ। সিন যে বর্ণটি, এটি অনেকটা এরকম সিসি আওয়াজে। কি আওয়াজে? এটা তো হয়ে গেছে এটা, তাই না? দেখবেন যখন
সিসি আওয়াজে। সিসি আওয়াজ বলতে কি বুঝি আমরা? যেমন মনে করুন সাইকেলের যদি হাওয়া খুলে দেওয়া হয়, সাইকেলের পাম্প যদি খুলে দেওয়া হয় তাহলে একটা আওয়াজ হয় না? সিসি এরকম আওয়াজ হয় না? তো ওই আওয়াজটা আর কি। সিন 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 সিন। তাহলে সিনটা কি আওয়াজে হবে? সিসি আওয়াজে হবে। কি আওয়াজে? এটা সিসি আওয়াজে। আর সদ, সদ এটা একটু মুখটা গোল করে, কি করে? মুখটা একটু মুখ গোল করে, কি করে? মুখ গোল করে। মুখটা যখন গোল করে তখন সদ 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 সদ, তাই না? তাহলে আমরা স জাতীয় তিনটি বর্ণ শিখলাম। একটা হচ্ছে কি তা, এটা কি আওয়াজে? নরম আওয়াজে। কি আওয়াজে? নরম আওয়াজে। তার সঙ্গে সিন, সিনটা কি আওয়াজে? সিসি আওয়াজে। আর সদ এটা একটু কি করে? মুখটাকে গোল করে। মুখটাকে কি করে? গোল করে। তারপরে আসি, এটা কি? দ। দ জাতীয়। কি জাতীয়? দ জাতীয়। দ জাতীয় যেগুলো সেগুলোর মধ্যে এটা হচ্ছে কি? ডাল। কি এটা? ডাল। এটা কি? ডাল। এটা হচ্ছে পাতলা আওয়াজে। কি আওয়াজে? এটা পাতলা আওয়াজে এবং কি মুখ ফাঁকা করে। মুখ কি করে? পাতলা আওয়াজে মুখটা ফাঁকা করে। ডাল 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 ডাল। এই ডালের সঙ্গে আরো যে বর্ণ দুটি এসেছে তা হচ্ছে কি? বদ। কি? বদ। ডালের সঙ্গে কি আছে? বদ। ডালের সঙ্গে এই দোয়াদ। দোয়াদ এটা এটা হচ্ছে আপনার জিহ্বার পাশের মাড়ির দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। জিহ্বার পাশে মাড়ির দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। জিহ্বার পাশের মাড়ির সাথে, হ্যাঁ, মাড়ির সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে কি করতে হবে? বদ 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 বদ। হয়ে গেছে? তারপরে আমরা দেখি, এটা দাল দিয়ে আমরা পড়লাম। এখন আমরা আসি ত দিয়ে। কি দিয়ে? ত। এটা হচ্ছে কি? ত জাতীয়। ত জাতীয় কি কি আছে? ত জাতীয় হচ্ছে এটা হচ্ছে কি? তা। এটা কি? তা। তা হচ্ছে কি করে? মুখ ফাঁকা করে। কি করে? মুখ ফাঁকা করে। তা তা তা। মুখটা কি করে? একটু ফাঁকা করে। তা 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 তা। তার সঙ্গে একটু বর্ণ রয়েছে তা হচ্ছে কি? ত। তটা এটা হচ্ছে কি? মুখ গোল করে। কি করে? ত 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 ত। ঠিক আছে? তারপরে এদিকে মুছে আরো গুলো দেখি। তারপরে মনে করে আমাদের আসছি এবার আমরা ক জাতীয়। কি জাতীয়? ক জাতীয়। কোন কোন জাতীয়? ক জাতীয়। ক।
ক জাতীয় গুলোকে আমরা এখন দেখব। ক জাতীয়, ক জাতীয় বর্ণ এখন আমরা পড়ার চেষ্টা করছি। ক জাতীয় হচ্ছে প্রথমে কফ, কি কফ, 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 কি কফ। কফটা আমাদেরকে জিহ্বার গোড়া হতে, জিহ্বার গোড়া হতে গভীর আওয়াজে, জিহ্বার গোড়া হতে গভীর আওয়াজে আমাদেরকে উচ্চারণ করতে হবে। কফ, 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 কফ। কফের সঙ্গে আরেকটা বর্ণ আছে কি ক জাতীয়, কাফ। এটা হচ্ছে পাতলা আওয়াজে, কি আওয়াজে, ওই একই রকম কিন্তু এটা কি হবে, পাতলা আওয়াজে, পাতলা আওয়াজে, পাতলা আওয়াজে, পাতলা আওয়াজে কাফ, 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 কাফ। হয়ে গেছে। তারপরে আসি আমরা হ জাতীয়, কি জাতীয়, হ জাতীয়। হ জাতীয় কি কি, হ জাতীয় হচ্ছে এটা, এটা হচ্ছে কি হ জাতীয়। এটাকে ওই কণ্ঠনালীর মধ্যখানে চাপ দিয়ে, যেমন আইন, আইন এবং হা এই দুটাকে কণ্ঠনালী চাপ দিয়ে পড়তে হয়। এটা হচ্ছে কণ্ঠনালী মধ্যখান চাপ দিয়ে, কণ্ঠনালীর মধ্যখান, মধ্যখানে চাপ দিয়ে, কণ্ঠনালীর মধ্যখানে চাপ দিয়ে আমাদেরকে উচ্চারণ করতে হবে। কি হা, 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 হা। এর স্বজাতীয় আরেকটা হচ্ছে কি হা। এটা স্বাভাবিক হয়, কণ্ঠনালীর শুরুতে ছেড়ে দিয়ে, স্বাভাবিক আওয়াজে, অর্থাৎ কণ্ঠনালীকে ছেড়ে দিয়ে, কণ্ঠনালী কি করে ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে হা কি করতে হবে, হা, 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 হা। আর একটা হচ্ছে জ জাতীয়, কি জাতীয়, জ জাতীয়। জ জাতীয়টা কি, জ জাতীয় হচ্ছে তিনটা বর্ণ, একটা হচ্ছে জিম, একটা হচ্ছে জাল, আর একটা হচ্ছে জ। জিম, জাল, জ। জিম হচ্ছে জিহ্বার মধ্যখান, ওই বরাবর তালুর সঙ্গে মিলিয়ে উচ্চারণ করতে হবে, জিহ্বার মধ্যখান এবং তালুর মধ্যখানের সঙ্গে উচ্চারণ করতে হবে। জিম, 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 জিম। জিহ্বার মধ্যভাগ ও তালুর মধ্যভাগ থেকে, ও তালুর মধ্যভাগ থেকে, তালুর মধ্যভাগ থেকে, হ্যাঁ, জিহ্বার মধ্যভাগ ও তালুর মধ্যভাগ থেকে উচ্চারণ হবে কি জিম, 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 জিম। তাহলে জিম পড়লাম, তাই এখন আসি জাল। জাল যেটা, এটা নরম আওয়াজে, এই যে আমরা এটাকে পড়ছিলাম পা নরম আওয়াজে, ঠিক তদ্রূপ এই জাল যেটা আছে এটাও নরম আওয়াজে, কি আওয়াজে, নরম আওয়াজে, এটা হচ্ছে নরম আওয়াজে। রাল, 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 রাল। তারপরে জ, এটাও নরম আওয়াজে কিন্তু মুখটা একটু গোল করে, জ, 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 জ,
যা 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 যা। আলহামদুলিল্লাহ, আজকে অনেকক্ষণ হয়ে গেল আপনাদের। ইনশাল্লাহ কষ্ট করলেন, কষ্টের ফল অবশ্যই পাবেন, তাই না? ইনশাল্লাহ আমরা প্রত্যেকদিনে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। পড়াগুলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করতে পারতেছেন, বাদ বাকি তো বাসা থেকে লিখে আনতেছেন। আলহামদুলিল্লাহ, খুবই ধন্যবাদ। আজকে আমাদের পড়া কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত হলো? 47 পৃষ্ঠা থেকে নিয়ে 52 পৃষ্ঠা। কত? 47 পৃষ্ঠা আমরা এককগুলো থেকে নিয়ে আসলাম, তাই না? 47 পৃষ্ঠা থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত আমাদের সহজ উপায়ে কোরআন শিক্ষা বইয়ের 47 থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত আমাদের আগামীকালকের ইনশাল্লাহ পড়া থাকবে। যারা এই সহজ উপায়ে কোরআন শিক্ষা বইটি যারা ভিডিওগুলো দেখতেছেন, যদি ভালো লাগে, বইটি যদি নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, অথবা এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করে আপনারা বইটি নিয়ে সুন্দরভাবে পড়তে পারবেন। আসুন দোয়া করি আমরা। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود الكريم وآله وبارك وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين মাওলা সহজ উপায়ে কোরআন শিক্ষার আজকে 36তম পর্বে রব্বুল আলামিন আমরা যা কিছু শিখালাম মাওলা, যারা শিখছে মাওলা সকলকে তুমি সুন্দরভাবে শিখার তৌফিক তুমি দান করো। মাওলা সকলকে সফলতা দান করো, সকলকে মাওলা সহি সালামতে সুন্দরভাবে মাওলা পড়ার তৌফিক তুমি দান করো। দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ সকলের ভাগ্যে নসিব করো। জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা হুয়া আহলু বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।